নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঝিঙে দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটি একদম অন্য ধরনের একটি রান্না, তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো ঝিঙের রেসিপিটি বানাবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুটো ছোট সাইজের ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে খুব বেশি বা ভালো করে খোসা ছাড়াইনি। ঝিঙের যে দাড়ি থাকে সেই দাড়িগুলো ফেলে দিয়ে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দুই সাইড একটুখানি কেটে নিয়েছি। আমি এখানে প্রথমেই ঝিঙেগুলোকে কেটে নেব। তার জন্য এই ছোট সাইজের ঝিঙে নিয়েছি, তাই আমি দুই ভাগ করে নিচ্ছি। আপনারা যদি বড় সাইজের ঝিঙে নেন সেক্ষেত্রে 3-4 ভাগ করে নিতে পারেন। তো দুই ভাগ করে নিয়ে এর মাঝখান থেকে আবার এইভাবে ফালি দিয়ে দুই ভাগ করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার আন্দাজ মতো বা আমার প্রয়োজন মতো বানিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো রেসিপিটা বানিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ঝিঙে 4 ভাগ করে নিলাম। এবার আরও একটি ঝিঙে আমি কেটে 4 ভাগ করে নিচ্ছি। ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার ঝিঙেগুলো কেটে নিচ্ছি। তো কাটার পরে ঝিঙে কিন্তু আর ধোবো না, কারণ ঝিঙেতে এমনিই প্রচুর পরিমাণে জল থাকে, যার জন্য কাটার পর ধুলে ঝিঙেতে রান্না করার সময় প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এখানে দেখতে পাচ্ছেন ঝিঙেগুলো সব কেটে নিয়েছি। এবার রান্নাটি করব, তার জন্য আমি প্রথমেই একটি মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা সর্ষে দিতে পারেন। এখানে একটি ছোট সাইজের টমেটো দিচ্ছি, 1 টুকরো আদা দিয়েছি। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে জল দিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু আমার আন্দাজ মতো এখানে ঝাল দিয়েছি। আপনারা যতটা পরিমাণে ঝাল পছন্দ করবেন সেই আন্দাজ বুঝে কাঁচা লঙ্কা দেবেন। তো মশলাটা পিষে নিয়েছি, এবার মশলাটা সাইডে সরিয়ে রাখলাম। এবার একটি বাটি নিয়েছি, বাটিতে 3 থেকে 4 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসনের মধ্যে হাফ চা চামচ মতো কালো জিরে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলে নেব। কোনো রকম পকোড়া বা বেগুনি ভাজতে গেলে আমরা যেরকমভাবে ব্যাটার গুলে নিই, ঠিক সেইভাবে ব্যাটার বানিয়ে নেব। তো অল্প অল্প করে এইভাবে জল দিয়ে বেসন গুলে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি বেসন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে গুলে নিয়েছি। থিকনেসটা একদম পাতলাও হয়নি, আবার খুব বেশি টাইটও হয়ে যায়নি। বেসনের ঘনত্বটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। ঠিক এই রকমভাবে ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ঝিঙে টুকরো করে রাখলাম সেই টুকরো করা ঝিঙে এইভাবে বেসনের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। তো এইভাবে কোট করে নিতে হবে। ঝিঙে কিন্তু খুব বেশি পুরু করে কোট করলে হবে না, হালকাভাবে বেসনে এইভাবে কোট করে নিতে হবে। এবার আরও একটি ঝিঙে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এইভাবে চামচে করে বেসন মাখিয়ে নিয়ে ঝিঙের গায়ে এইভাবে তুলে নিয়ে কড়াইয়ে তেল গরম করে রেখেছি, সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আমরা যেরকমভাবে বেগুনি ভাজি ঠিক সেইভাবে ঝিঙেগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। অপর পিঠও ভালো করে ভেজে নেব। আমি এখানে এগুলো ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়েছি। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়েও ভেজে নিতে পারেন, কিংবা আরও বেশি পরিমাণে তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো সমস্ত ঝিঙেগুলো উল্টে দিচ্ছি। এবার লাল করে বেশ 2 পিঠ ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর বাকি ঝিঙেগুলো এই একইভাবে ভেজে নেব। এগুলো কিন্তু
এমনিও ডাল দিয়ে খাওয়া যায়। ডাল ভাতের সাথে এই রকমভাবে ঝিঙের চপ বা ঝিঙের পকোড়া বানিয়েও কিন্তু খেতে খুব ভাল লাগে। তো দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক ঝিঙের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর ঝিঙে তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করে দেখিয়েছি এভাবে একদিন ঝিঙে রান্না করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। তো ঝিঙের পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন ভেজে নিয়ে আগে যে মশলা বেটে রাখলাম সেই বাটা মশলা কড়াই দিয়ে দিচ্ছি। এবার মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর জিরে পাউডার দিচ্ছি না, কারণ কাঁচা জিরে আমি ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন, তাতে কালারটা খুব সুন্দর আসবে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিইনি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিলাম। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো ঝোল এখানে ফুটতে শুরু করেছে। এখন আমি তরকারিটা বা ঝোলটা একবার নাড়িয়ে দিচ্ছি। এবার আগে যে ঝিঙেগুলো ভেজে রাখলাম সেই ঝিঙের চপগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝোলে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না, 3 থেকে 4 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে। তো সমস্ত ঝিঙের চপগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রান্না করে নেব, কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। তো কিছুক্ষণ রান্না করার পরে ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি হাফ চা চামচ মতো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টি না খান সেক্ষেত্রে চিনি নাও দিতে পারেন। আমি একটি তুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন ঝিঙে থেকে কিন্তু একটু বেসন ছেড়ে যায়নি, এগুলো কিন্তু একদম গোটা আছে। এবার আমি এগুলোকে একবার নাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে হাতের কাছে সেক্ষেত্রে নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ধনেপাতা কুচি নেই, যার জন্য আমি আর ধনেপাতা কুচি দিলাম না। ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আরও কিছুক্ষণ রান্না করে এটিকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। বন্ধুরা, একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। যারা ঝিঙে রান্না করলে ঝিঙের সবজি খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটি চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে।